একদম কাছে আসবে না, ভালো হবে না বলে দিচ্ছি। উম্মা, ঝিঙ্কা না কুরনা 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 না। কোন হালা যে ফোন দিল? রবিউলকে চুমু খেতে দিল না। রবিউলের মেজাজ খারাপ হয়ে গেছে। এত সুন্দর একটা স্বপ্ন দেখছিল। ফোন দিবি তো না হয় একটু পরেই দে। বিরক্ত নিয়ে ঘুম ঘুম চোখে ফোন রিসিভ করে রবিউল। হ্যালো, কে রে ঘুমে ডিস্টার্ব দেয়? ওপাশ থেকে বলল, কি রে হালা, এখনো ঘুমাস? রাখ শালা, শুধু ঘুমে ডিস্টার্ব দেয়। এত সুন্দর স্বপ্নটাও দেখতে দিলি না। রবিউল ফোন রেখে নাক ডাকে আবার দিল ঘুম। কিছুক্ষণ পর আবার ফোন বেজে উঠল। ঘুম চোখে সে ফোন রিসিভ করতে থাকে, কিন্তু রিসিভ হচ্ছে না। এমনিতেই ঘুমের সময় কেউ ফোন দিলে রবিউলের মাথায় রক্ত উঠে যায়। আর এখন রিসিভ হচ্ছে না দেখে মাথাটা আরো গরম হয়ে গেল। এবার ফোনের দিকে তাকিয়ে দেখে 12টার অ্যালার্ম রিং বাজে। 12টা যেহেতু বেজে গেছে তাই আর ঘুম না পেরে এক লাফে উঠে পড়ল সে। উঠে একটু ছাদে গেল রবিউল। এবার একটু পরিচয় পর্ব করিয়ে দিই। সে হলো রবিউল ইসলাম, সবাই রবি বলে ডাকে। এবার অনার্স সেকেন্ড ইয়ারে পড়ে, তবে সেটা মাদ্রাসা লাইনের স্টুডেন্ট। ছাত্র হিসেবে ভালোইও, ক্লাসে ঠিক মতো পড়াশোনা না করে গেলেও পরীক্ষায় বেশ ভালো রেজাল্ট করে। ওদের ফ্যামিলি মধ্যবিত্ত, বাবার ছোট্ট একটা বিজনেস আছে। ওর আব্বা আর রবির ভাইয়া সামলায়। ভাইয়ার বিয়ে হয়ে গেছে। ভাবি রবিকে খুব ভালোবাসে, নিজের ছোট ভাইয়ের মতো। রবিও নিজের বড় বোনের মতো ভাবিকে ভালোবাসে। আর যে তখন ফোন দিয়েছিল সে রবির শত্রু, থুকু বন্ধু রকিব। স্কুল লাইফ থেকে একসাথে পড়াশোনা করে এই ভার্সিটি পর্যন্ত আসছে। যদিও ওরা মোট 4 বন্ধু, রবিউল, রকিব, সোহেল আর তরিকুল। 2টা মেয়ে ফ্রেন্ডও আছে, তবে রবিউলের রকিব বেশ কাছের বন্ধু, যাকে বলে জানে জিগার দোস্ত। সকালে গোসল শেষ করে নামাজ পড়ে বাসায় আসলো রবিউল। এসে রেডি হয়ে বাইক নিয়ে বের হয়ে গেল। আজকে রবিউল তার মায়ের কথা মতো তার নিজের মায়ের বান্ধবীর বাসায় যাবে। মায়ের বান্ধবীর বাসা চিনে না রবিউল, তাই নিজের ভাইয়াকে ফোন দিল রবি। 3বার রিং হতেই রিসিভ করলো। বল। তুমি তোমার ফোনের লোকেশন অন করো। আমি তো চিনি না সে ছোটবেলায় কখন এসেছিলাম। ওকে। তারপর রবিউলের ভাইয়া রকি রবিউলকে একটা লোকেশন পাঠায়। রবি লোকেশন অনুসরণ করে বাইক চালাতে থাকে। প্রায় 20 মিনিট পর চলে আসে মায়ের বান্ধবীর বাড়িতে। রবি এসে বেশ খানিকটা অবাক হলো, কারণ আজকে এখানে আসার পিছনে কারণ হলো এই বাড়িতে বিয়ে। কিন্তু রবির অবাক হওয়ার কারণ এটা বিয়ে বাড়ি না মরা বাড়ি এটা নিয়ে। কারণ বিয়ে বাড়িতে কোনো শব্দ নেই। আস্তে আস্তে ভিতরে গেল সে। সবার চেহারায় কেমন একটা কষ্টের ছাপ পড়ে আছে। সবার মন খারাপ হয়ে আছে। রবি বুঝতে পারছে না কি হয়েছে। বিয়েবাড়ির এক কোণায় রবিউলের ভাইয়া ভাবি মা আব্বা বসে আছে। তাই রবি তাদের কাছে গেল। রবিউল গিয়ে বলল, কি ব্যাপার? এটা বিয়ে বাড়ি না মরা বাড়ি? সবার মুখ এমন কেন হয়েছে? রবির মা কিছু না বলেই বাসার ভিতরে চলে গেল। রবি কিছুই বুঝতে পারছে না। রকিকে প্রশ্ন করে, ভাইয়া কি হয়েছে? রনি নাকি একটা মেয়েকে ভালোবাসতো, তার সাথে পালিয়ে গেছে। ওহ, কি দুঃখ। আমি ভেবেছিলাম ভালো মন্দ খাবো, সেটা আর হলো না। আর তোমাকে যখন ফোন করেছিলাম তখন বললেই হতো যে বিয়ে হবে না, তাহলে আমি আসতাম না। বিয়ে যখন হবে না তখন যাই। রবিউল চলে আসবে তখনই পেছন থেকে রবিউলের মা বলল, বিয়ে হবে। রবিউল পিছনে ঘুরে দেখে তার মা কথাটা বলেছে। রবিউল আগ্রহ নিয়ে বলল, তো ভালো তো। রনি কি ফিরে এসেছে? না, তো বিয়ে হবে তোর সাথে। নিজের মায়ের মুখ থেকে এমন কথা শুনে রবিউল তো 11,000 ভোল্টের শক খেল। ওর আব্বা ভাইয়া ভাবি রবিউলের মায়ের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। রকি বলে, মা, তুমি কি বলছো? হ্যাঁ, আমি ঠিক বলছি। মা, আমি এই বিয়ে করব না। তোকে করতে হবে, না হলে আমার বান্ধবীর পরিবারের সম্মান কোথায় যাবে ভাবছিস? আর মেয়েটাকে সবাই নানান কথা বলবে, সে মাদ্রাসার ম্যাডাম। তাই বলে তুমি আমাকেই বলির পাঠা বানাবে? মা, আমি এই বিয়ে করব না। ভাইয়া ভাবি আব্বা, তোমরা কিছু বলো। আমার কি এখনো বিয়ের বয়স হয়েছে? তোর নাক টিপলে দুধ বের হয়। আব্বা তুমিও? ভাইয়া ভাবি তোমরা কিছু বলো। বিয়ে করে নে, তাহলে আমি একটা গল্প করার সাথী পাবো। মা বলছে যখন করে নে। তোমরা সবাই হিটলার।
আমার মতো পিচ্চি পোলার লগে এটা করতে পারলা? এই নে এগুলো পরে আয়। মা, চুপ কর, এগুলো পরে আয় বলছি। রবিউল আর কোনো উপায় খুঁজে পায় না। সে কাপড় চোপড় পরে আসলো। রবিউলের বাধ্য হয়ে বিয়েটা করতে হলো। বিয়ে করে বউকেও বাড়িতে আনা হয়েছে। এখন রবিউল বাসর ঘরের সামনে দাঁড়িয়ে আছে। ভিতরে যেতে ইচ্ছে করছে না ওর। কি হতে কি হয়ে গেল, কেন যে বিয়ে বাড়িতে গিয়েছিল রবি কিছুই বুঝতে পারছে না। রবিউল রুমের বাইরে পায়চারি করছে। এমন সময় ভাবি এসে বলে, বাহিরে কেন? ভেতরে না গিয়ে বাইরে এভাবে পায়চারি করছো কেন? আসলে ভাবি, যাও ভেতরে। ভাবি রবিউলকে ঠেলা দিয়ে ভিতরে ঢুকিয়ে দিল। জোরে জোরে ভাবি বলল, বিড়ালটা ভালো করে মারিও, সাবধানে থেকো ছোট ভাই। ধুর, রবি মরছে ওর জ্বালায়, আর বিড়াল মারার কথা বলতে এসেছে ভাবি। লজ্জায় রবিউল তো একদম নিজেই বিড়ালের মতো হয়ে গেছে। রবিউল আস্তে আস্তে ভিতরে যাচ্ছে। রবিউলের ভিতর তো শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। ইতিমধ্যে হাত পা কাঁপতে শুরু করেছে রবিউলের। ভিতরে এসে দেখে মেয়েটা বসে আছে বিছানায়। রবিউল মেয়েটাকে এখন পর্যন্ত দেখেনি। মেয়েটা দেখতে কেমন হবে কে জানে। দেখা তো দূরের কথা, রবিউল তার বউয়ের নামও জানে না। কি কপাল! রবিউল ভাবলো বউ এসে সালাম করবে, তা না করে বসে আছে মেয়েটা। রবিউল সামনে যেতেই মেয়েটা নিজেই ঘুমটা সরিয়ে দিল। রবিউল মেয়েটাকে দেখে তো আবার 11,000 ভোল্টের শক খেলো। আমতা আমতা করে রবিউল বলল, ম্যাম, আপনি? তুমি এখানে? আমারও একই প্রশ্ন। শোনো, আমি তোমাকে স্বামী হিসেবে মানতে পারবো না। কেন? তোমার প্রশ্নের উত্তর দিতে বাধ্য না। স্বামীর অধিকার ফলাতে আসবে না, আমাকে ডিভোর্স দিয়ে দিবা। তন্না মানে ম্যামের প্রতিটা কথা রবিউলের বুকে তীরের মতো এসে লাগলো। ভাবেনি সে নতুন বউয়ের মুখে এমন কথা শুনতে হবে তার। খুব কষ্ট হচ্ছে রবির। চোখ তার লোনা পানি ঝরাতে চাচ্ছে। অনেক কষ্ট করে নিজেকে আটকে রাখে রবিউল। মুখের কোণে একটা ছোট্ট হাসি দিয়ে রবিউল বলল, হা হা হা, তুমি এভাবে হাসো কেন? হা হা হা, আমি তো অধিকার ঠিক আদায় করে নিব। কথাটা বলেই রবিউল এগিয়ে যেতে লাগলো তন্না ম্যামের দিকে। তন্না ভয় পেয়ে বলল, আমি কিন্তু চিৎকার করব। আজ আপনার চিৎকার শুনে কেউ আসবে না। রবিউল এগিয়ে যেতে লাগলো আর তন্না পিছনে হাঁটতে লাগলো। একসময় তন্না বিছানায় পড়ে যায়। রবিউল তন্নার উপর ঝুঁকে পড়ে। একদম কাছে ওর গরম নিঃশ্বাস রবির মুখে এসে লাগে। তন্না ম্যাম চোখ বন্ধ করে নিয়েছে। রবিউল তন্নার মুখের দিকে চেয়ে আছে। কত সুন্দরটাই না লাগছে তন্নাকে। রবিউলের মন চাচ্ছে সারা জীবন এভাবে দেখতে তন্নাকে। তন্নাকে সে যত দেখে তত প্রেমে পড়ে যায়। রবিউল আর দেরি না করে একটা কাঁথা আর বালিশ নিয়ে সরে গেল তন্নার কাছ থেকে। এতক্ষণ হয়ে গেল রবিউল কিছু করছে না দেখে তন্না ম্যাম চোখ খুলে দেখে রবিউল নেই। তাই শোয়া থেকে উঠে বসে তন্না। দেখে যে রবিউল মেঝেতে বিছানা করে শুয়ে আছে। তন্না ম্যাম রবিউলের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে নিজেই শুয়ে পড়ল। তন্না মনে মনে বলল, আমি কি এটা ঠিক করছি ওর সাথে? রবিউল অন্য পাশে শুয়ে শুয়ে চোখের পানি ঝরাচ্ছে। খুব কষ্ট হচ্ছে ওর। কেন ওর সাথে এমন হলো? চলুন একটা ফ্ল্যাশব্যাকে যাওয়া যাক। কিরে, এই কয়েকদিন বাস সিটি আসিস নিজে? একটু মামার বাড়ি গেছিলাম। মামার বাড়ির রসের হাঁড়ি খেতে? তোরা সবাই কেমন আছিস? আমরা ভালো, তুই? আলহামদুলিল্লাহ ভালোই। জানিস, আজ সকালে না একটা খুব সুন্দর স্বপ্ন দেখেছি। সবাই একসাথে বলল, কি? একটা মেয়েকে স্বপ্নে দেখেছি, যেন একটা পরী। সে কালো রঙের কাপড় পরে আছে, ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক, হাতে নীল রঙের চুড়ি, চুলগুলো খোলা, যেন একটা অপ্সরী ভুল করে পৃথিবীতে চলে এসেছে। কিন্তু দুঃখের বিষয়, তার মুখটা ভালোভাবে দেখতে পাইনি। রুবেলের কথা শুনে সবাই করে হাসতে লাগলো। এই, একদম হাসবি না, না হলে ভালো হবে না বলে দিলাম। তোর স্বপ্ন দেখা হবে, প্রেম করতে পারবি না বলো? পারবো পারবো, সময় হোক, এইরকম মেয়ে পেলে প্রেম করব। তুই বুড়ো হয়ে যাবি, কিন্তু তোর সময় হবে না, আর এরকম মেয়েও পাবি না। আবার সবাই হা 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 করে হাসতে লাগলো। ভাই, স্বপ্ন স্বপ্নই হয়, এমন মেয়ে পাবি না। আর স্বপ্ন যদি সত্যিই হইতো, তাহলে আমি যে কত সন্তানের বাবা হতাম আল্লাহই জানে। রকিবের কথা শুনে আবার সবাই হা 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 করে হাসতে লাগলো। ওদের হাসি অসহ্য লাগছিল রবিউলের।